বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া হবে এখান থেকে। এখানে কি লিখেছে আমরা তাহলে পড়ি। এখানে বেশ কিছু হরফের অপূর্ণ রূপ দেওয়া আছে। এগুলি ভালো করে দেখে পড়ো ও চিনে রাখো, কেননা হরফগুলি দিয়ে যখন শব্দ গঠন করা হয় তখন হরফগুলি দেখতে এমন হয়। তাই নিচের অপূর্ণ হরফসমূহ খুব গুরুত্ব সহকারে দেখে ও বুঝে পড়ো। তাহলে এগুলো হচ্ছে সব পূর্ণ হরফ, যেগুলো আমরা আগে চিনে এসেছি, এবং এর পাশেই আছে অপূর্ণ হরফ। মানে অপূর্ণ হরফ শব্দের শুরুতে আসলে এভাবে লেখা হয়। এই হরফগুলোই যখন একটা শব্দ গঠনের সময় লেখে, একটা শব্দে যখন লেখা হবে তখন প্রথমে যদি আসে তাহলে এইভাবে আসে, আর যদি শব্দের মাঝখানে আসে, অপূর্ণ হরফ শব্দের মধ্যে যদি আসে তাহলে এইভাবে আসে, আর যদি শেষে আসে তাহলে তো পুরোটাই আসে। তাহলে পূর্ণ হরফ শব্দের শেষে আসলে এইভাবে পূর্ণ আকারে আসে, আর যদি শব্দের শুরুতে আসে তাহলে এইভাবে আসে, আর মধ্যখানে আসলে এইভাবে আসে। এই হরফগুলো এখন আমরা ভালো করে পড়ব। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা বা, এটা হচ্ছে নিচে এক নুক্তা বা, এটাও বা, এটাও বা, এটা হচ্ছে তা, 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 সা, 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 নুন, নুন, নুন। তাহলে এইটাও কিন্তু নুন, এটাও নুন। এইগুলো প্রত্যেকটা লেখার সময় একই রকম লিখতেছে, শুধুমাত্র নোক্তা দিয়ে নিচে এক নুক্তা হলে বা, উপরে দুই নুক্তা হলে তা, উপরে তিন নুক্তা হলে সা, উপরে এক নুক্তা হলে নুন, তারপরে নিচে দুই নুক্তা হলে ইয়া, ইয়া, ইয়া। আবার এটাও কি, নিচে দুই নুক্তা, শব্দের মাঝখানে যখন ইয়া লেখে তখন এইভাবে লেখে, এটা হচ্ছে ইয়া। এরপরে আসতেছে কি, জিম। শব্দের শুরুতে জিম লিখতে গেলে এইভাবে জিম, শব্দের মধ্যখানে জিম লিখলে এইভাবে লিখবে জিম। হা, 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 খ, খ, এটাও কি খ। এরপরে সিন, 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 শিন, 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 সদ, 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 ضاد, 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 عين, 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 غين, غين, غين। এরপরে ফা, ফা, এটাও কি, শব্দের মধ্যখানে যখন ফা লিখবে তখন এইভাবে ফা। আর একই রকম লিখে যদি দুই নুক্তা দেয় তাহলে কি হবে, কফ। তাহলে এটা কফ, কফ, কফ। এটা হচ্ছে মধ্যখান পেঁচানো কি, কাফ। এটা যখন শব্দের শুরুতে লেখে তখন এইভাবে আসে কাফ, আর শব্দের মাঝখানে লিখলে এইভাবে আসে কাফ। লাম, শব্দের শুরুতে লাম লিখলে এইভাবে আসবে লাম, শব্দের মাঝখানে লাম, এইভাবে লাম। তারপর এটা মিম, মিম, মিম। হা, 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 হা। صاد، 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 صاد, صاد, صاد। এইখানে তিনটা একসাথে লিখেছে, এটা হচ্ছে প্রথমে আসলে এইভাবে আসবে সদ, এটা যখন মাঝখানে আসবে তখন এইভাবে সদ, আর সদ যখন শেষে আসবে শব্দের তখন এইভাবে সদ। দদ এরকম, এটা হচ্ছে শেষের যে যেরকম আসে শব্দের শেষে আসলে পূর্ণ আসবে,
তখন আসবে এইরকম দদ, শুরুতে আসলে এরকম দদ, আর মাঝে মাঝে আসলে এইটা দদ। তো দদ দদ দদ, এখানে পেঁচায় লিখেছে এই যে শব্দ এইভাবে লেখা থাকবে কোরআন শরীফে। তখন প্রথমে যখন দদ লিখবে তখন এইভাবে লিখবে দদ, মাঝখানে লিখলে এইভাবে দদ, আর শেষে দদ। প্রত্যেকটা হরফ এরকম আইন 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 আইন। আইন যখন প্রথমে লিখবে তখন এইভাবে লিখবে, এই যে এইটা হচ্ছে প্রথম লেখার আকৃতি এইটা। এরপরে মাঝখানে লিখলে এরকম লিখবে, আর যখন শেষে লিখবে তখন এই যে এরকম। তো এইখানে সেই রকম আছে আইন, তিনটাই আইন আছে। তারপরে গইন ওরকম গইন গইন গইন, এখানেও দেখেন তিনটা গইন। প্রথমে গইন এইভাবে, তারপরে গইন এইভাবে, এর পরের গইনটা এই যে গইন, এই যে এই গইনটা শেষে আসে। যখন শেষে লেখা হয় গইন তখন এইভাবে আসে, মধ্যখানে এখানে এইভাবে, আর প্রথমে এইভাবে। তারপরে ফাও এইভাবে, ফা তো আমরা এইভাবে তিন রকম পড়েছি। প্রথমে আসলে এইভাবে ফা ফা, শেষে ফা, মানে মধ্যখানে যখন আসে তখন এইভাবে লেখে ফা। এই শেষে আসলে এইভাবে লেখে, এবং মধ্যখানে যখন লেখে তখন এইভাবে ফা লেখে। শুরুতে এইভাবে এইখানে দেওয়া আছে কফ, কফ ওইভাবে দেওয়া আছে একই রকম। এরপরে কাফ, কাফ যখন শেষে লিখবে তখন এইভাবে আসবে, যখন শুরুতে লিখবে তখন এইভাবে আসবে, আর মাঝখানে লিখলে এইভাবে আসবে। এখানে আছে দেখেন, যখন শুরুতে লিখেছে তখন এইটার মতো আসছে, এই যে এইটার মতো কাফ। এরপরে মাঝখানে যখন লিখছে তখন এইটার মতো আসছে, আর শেষে এই যে এইটা কাফ। লামও সেরকম, লামও দেখেন প্রথমে যখন লাম লেখে তখন লামটা এইভাবে আসে, মাঝখানের লামটা এইভাবে আসে, শেষের লামটা এই পরিপূর্ণ আসে। তো প্রথম লাম এইটুক, তারপরের লাম এই যে এই দুই পাশে একটু বাড়ানো, এই পাশেও বাড়ানো এই পাশেও বাড়ানো, এইটাও লাম। আর এটা পরিপূর্ণ লাম শেষে যখন লেখে শব্দের তখন আসে। মিমও দেখেন, মিম কত রকম হয়, তিন রকম, তিন রকম মিম। প্রথমে যখন লিখবে শব্দের তখন এরকম, মাঝখানে লিখলে এরকম, আর শেষে লিখলে এই রকম পরিপূর্ণ। তাহলে প্রথমে মিম মিম মিম, এখানেও দেখেন এই যে প্রথমে এইটুক মিম, তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার মিম, আবার এই শেষেরটুক এটাও কি একটা মিম। আর হাও এরকম, হাও কয়েক রকমভাবে আসে। তো এইখানে এই যে প্রথমে যদি লেখে হা তখন এইরকম হা, মাঝখানে লিখলে এইরকম হা, আর শেষে লিখলে এইভাবে হা লেখে। তাহলে আমরা এই প্রত্যেকটা অক্ষর এই আগের পৃষ্ঠায় এবং এই পৃষ্ঠার প্রত্যেকটা অপূর্ণ অক্ষর খুব খেয়াল করে পড়ব, এবং পরবর্তীতে এর উপর আমরা পরীক্ষা নিব। সরাসরি ক্লাসে আমরা এই যে এই অপূর্ণ হরফের পরীক্ষা নিব।